আপনি কবে আল্লাহর কাছে আপনার চোখের জন্য দোয়া করেছেন, আপনার পেটের জন্য দোয়া করেছেন, আপনার হাতের জন্য দোয়া করেছেন, আপনার মুখের জন্য দোয়া করেছেন, আপনার ব্রেনের জন্য দোয়া করেছেন, আপনি জিহ্বার জন্য দোয়া করেছেন? যে ব্যক্তির জিহ্বার টেস্ট নাই, একবার জিজ্ঞেস করে দেখেন তো তার অবস্থা কি? করোনার কারণে যার জিহ্বার টেস্ট নাই, কেবলমাত্র সেই লোক বুঝতে পেরেছে, কেবলমাত্র সেই লোক বুঝতে পেরেছে মানুষ নিঃশ্বাস নিতে পারত না, অক্সিজেনটা সে গ্রহণ করতে পারত না। লোকেরা হাজারে হাজারে মারা গিয়েছে। আল্লাহ বলেন, তোমার নিঃশ্বাস নেয়ার এই যন্ত্রকে আমি বিকল করে দেব, তুমি বুঝতেও পারবে না। এমন একটা রোগের মাধ্যমে যেটা তুমি ধরতেও পারবে না, দেখতেও পারবে না, আমি এরকম করে দিতে পারি মুহূর্তের মধ্যে। মহান রব, তিনি হলেন রব্বুল আলামিন। তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন। তিনি আপনাকে এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো ফিরিয়ে দিয়েছেন। সবচেয়ে দামি জিনিসগুলো আপনি ফিরে পেয়েছেন। আপনি অক্সিজেন ফিরে পেয়েছেন, আপনি বাতাস ফিরে পেয়েছেন, আপনি পানি ফিরে পাচ্ছেন, আপনি আলো ফিরে পাচ্ছেন, আপনি জমিন ফিরে পেয়েছেন। এই যে জমিন দিয়ে আপনি হাঁটেন, কে এই জমিন আপনার জন্য সৃষ্টি করেছে? কার কাছ থেকে কিনেছেন আপনি এগুলো? আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কার কাছ থেকে কিনেছেন? আপনার চোখ আপনি কার কাছ থেকে কিনেছেন? আপনার দাঁত আপনি কার কাছ থেকে কিনেছেন? আপনার ব্রেন কার কাছ থেকে কিনেছেন? হাত কার কাছ থেকে? আঙ্গুলগুলো যদি বাঁকা করতে না পারতেন, আপনি কোনো কিছু ধরতে পারতেন না, খেতে পারতেন না, আপনার কিভাবে চলতো? এই যে এগুলোকে আপনি মুভ করার যে তৌফিক তিনি দিলেন, এর জন্য তো কিয়ামত পর্যন্ত আপনি যদি সেজদায় পড়ে থাকেন, তাহলে শুকর আদায় করতে পারবেন না। আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার চেয়ে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে আপনার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। যদি তা না ভালোবাসতেন, তাহলে কবে আপনাকে তিনি ধ্বংস করে দিতেন? কবেই তিনি আপনাকে ধ্বংস করতেন? আপনি আপনার ক্ষতি করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করেন না। আপনি যে অপরাধ করেন, আপনার বহু আগে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তা করেন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দেন, আমার বান্দা আবার আমার কাছে ফিরে আসো। ও তো আমার বান্দা, ও নিশ্চয় আবার আমার কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলার জন্য তোমরা তোমাদের মাথাকে অবনত করো। যারা কেবল আল্লাহর জন্য মাথা অবনত করে, তাদেরকে সুসংবাদ দিন, তাদের দায়িত্ব মহান আল্লাহর। যদি আল্লাহর কাছে কেউ তার নিজেকে নিবেদিত করতে পারে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের কুণ্ডলী থেকে রক্ষা করেছিলেন, তেমনিভাবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। মক্কার শত্রুরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিক থেকে তার ঘর ঘিরে রেখেছেন। তিনি সে ঘর থেকে তাদের সামনে দিয়ে বের হয়ে গিয়েছেন, কিন্তু তারা দেখতে পায়নি। তাদের সামনে দিয়ে, তাদের চোখের সামনে দিয়ে তিনি বের হয়ে গিয়েছেন, তারা দেখতে পায়নি।
আল্লাহ যদি না বাঁচান, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ যদি রক্ষা না করে, কেউ রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে রক্ষা করে, তার ক্ষতি কেউ করতে পারবে না। যদি তুমি আল্লাহকে তোমার কাছে রাখতে পারো, আল্লাহ সুবহানাহু তাআলা তোমার কাছে থাকবেন এবং পৃথিবীর সকল সমস্যা থেকে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করুন। সেজন্য আল্লাহর কাছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আল্লাহকে বলুন, প্রত্যেকটা কথা আল্লাহকে বলুন। যেমনিভাবে আপনার সব কথাগুলো আপনার সবচেয়ে আপনজনকে বলেন। আল্লাহর চেয়ে আপনজন কে আছে আপনার? বলেন, আল্লাহর চেয়ে কেউ আপনার আপনজন নাই। আল্লাহর চেয়ে কেউ আপনার আপনজন নাই। আল্লাহর চেয়ে কেউ আপনাকে বেশি ভালোবাসতে পারে না। আল্লাহর চেয়ে কেউ আপনাকে বেশি দিতে পারে না। আল্লাহর চেয়ে কেউ আপনার সমস্যা সম্পর্কে বেশি জানে না। আল্লাহর চেয়ে কেউ বেশি ক্ষমতাশীল নয়। আল্লাহর চেয়ে বেশি কেউ ধনী নয়। তোমরা গরিব, তোমরা দরিদ্র, তোমরা ফকির, আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা স্বয়ং সম্পূর্ণ। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সবার দাতা। তিনি কারো কিছুতে গ্রহণ করতে হয় না। তিনি পরিপূর্ণ, তিনি পারফেক্ট। তার কোনো দুর্বলতা নাই। এই জগতে যা কিছু আছে, সব কিছুর মালিক, সব কিছুর মালিক তিনি। কোনো ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিলে, তিনি যদি বলেন হয়ে যায়, তিনি আল্লাহ। আল্লাহর জমিন তিনি সৃষ্টি করেছেন, সাজিয়ে দিয়েছেন আপনাদের সব কিছু। তিনি নির্ধারণ করেন, তিনি সংকীর্ণ করেন, তিনি প্রশস্ত করেন। তিনি আমাদের রোগ দেন, তিনি আমাদের সুস্থ করেন। তিনি আমাদের মৃত্যু দেন, তিনি আমাদের জীবন দেন। সম্পদ তিনি আমাকে দেন এবং সম্পদ তিনি আমার কাছ থেকে কেড়ে নেন। তিনি সম্মানের মালিক আল্লাহ। সম্মান কেবলমাত্র তিনি মুমিনদের দেন। কেবলমাত্র আল্লাহ এর প্রতি যাদের বিশ্বাস আছে, আল্লাহ কেবলমাত্র তাদেরকে সম্মান দান করেন। অন্য কাউকে আল্লাহ সম্মান মর্যাদা প্রদান করেন না। যদি আল্লাহর প্রতি আপনি বিশ্বাসী হন, কেবল আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার হৃদয়কে সুখ দিয়ে, শান্তি দিয়ে ভরিয়ে দেবেন। আল্লাহকে চিনুন এবং আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে চলুন। আল্লাহর কসম, ওরা যদি তাদের সকল বিষয় আপনাকে একমাত্র বিচারক না মানে, আপনার রবের কসম করে বলছি, তারা মুমিন হবে না, যতক্ষণ না তারা আপনার ফয়সালা অনুসারে তাদের সকল কাজ তারা ঠিক করে নেবে। সিদ্ধান্ত হবে কেবলমাত্র আল্লাহ এবং তার রসুলের। সুন্নাহ হবে কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের। মজহাব, মাসলাক, মানহাজ কেবলমাত্র আল্লাহ এবং তার রসুল, আর কারো নয়। আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই কথা। অন্য কারো কথা শরীয়তের দলিল নয়। শরীয়তের দলিল কেবলমাত্র আল্লাহর কথা এবং আল্লাহর রসুলের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ পাথরে তিনি চুমা দিতে গেলেন, কিন্তু হাজরে আসওয়াদের সামনে থমকে তিনি দাঁড়িয়ে বললেন, আমি জানি তুমি পাথর ছাড়া কিছু নও। আমি যদি আল্লাহর রসুলকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, আল্লাহর কসম আমি তোমাকে চুম্বন করতাম না। তিনি চুম্বন কেন করেছেন? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুম্বন করেছেন।
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে সবাইকে শাসাচ্ছেন। কেউ যদি বলে মুহাম্মদ মারা গিয়েছে, আমি তাকে হত্যা করে ফেলব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূরে ছিলেন, তিনি দৌড়ে আসলেন, দেখলেন সবাইকে শাসাচ্ছেন, সবাই চুপ করে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছে, কেউ মেনে নিতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের সম্পর্ক এই লেভেলের যে তারা মেনে নিতে পারছে না। কিভাবে তারা মেনে নেবে? প্রত্যেকটি মুহূর্তে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন। একদিন এক সাহাবা দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা খুব খারাপ, আপনাকে দেখতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন মন খারাপ হয় আপনাকে দেখতে আসি, কিন্তু আমার এখন মন আরো বেশি খারাপ। কেননা আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, আপনি জান্নাতে কত উঁচু জায়গায় থাকবেন। আমি যদি জান্নাতে যাইও, তাহলে আমি তো জান্নাতে আপনাকে দেখতে পারবো না। এজন্য মন খুবই খারাপ। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? একবার তাকান, জান্নাতে থাকবে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার টেনশন করার কোনো কারণ নাই। তুমি যদি রাসূলকে ভালোবাসো, তুমি তার সাথে জান্নাতে থাকবে। তুমি যদি রাসূলকে ভালোবাসো, তুমি তার সাথে জান্নাতে থাকবে।